আজকে আমার খুব কাছের এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান, তাই ভাবলাম আজকে কিন্তু ঝাঁকানাকা দিয়ে একটা সাজ দিব। আসলে কাছের মানুষ সারা কারো বিয়েতে কিন্তু এত সুন্দর করে সাজুগুজু করা যায় না। আর আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে কিন্তু আমি এই লেহেঙ্গাটা কলকাতা থেকে নিয়েছিলাম মাত্র 1500 টাকায়। পাশাপাশি কিন্তু আমি ইজওয়ানাস ক্লোজেট এই পেজ থেকে কিন্তু আমি আমার সাজগোজের সমস্ত জিনিসগুলো অর্ডার করে ফেলি। তাদের কাছে কিন্তু স্টুডেন্ট বাজেটে অনেক সুন্দর সুন্দর মেকআপ আইটেম পাওয়া যায়। আর তোমরাই দেখো কত সুন্দর সুন্দর মেকআপ, আর মাত্র 1500 টাকার এই লেহেঙ্গাটা। ভাবা যায় যে এত কম দামে কলকাতায় লেহেঙ্গা পাওয়া যায়। আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো আমার এই আইশ্যাডো প্যালেটটা। কালার গুলো ছিল কিন্তু অনেক বেশি সুন্দর, আর দেখেন কত বেশি কালার হচ্ছে। যাই হোক, এই আইশ্যাডোর মধ্যে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন, কন্ট্রোল, হাইলাইটার, ব্লাশ ইত্যাদি। পাশাপাশি কিন্তু আমি এই লিপ লাইনার সেটটা অর্ডার করেছিলাম। প্রত্যেকটা কালার ছিল কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমি 3টা কালার হাতে দিয়ে দেখেই একদম ফিদা হয়ে গিয়েছিলাম। পাশাপাশি কিন্তু আমি এই আইলাইনারটা নিয়েছি। যারা আমার মতো ঠিক মতো আইলাইনার দিতে পারো না তাদের জন্য কিন্তু এই আইলাইনারটা পুরোপুরি বলিউড ঢালিউডের নায়িকাদের মতো একদম আইলাইনার হয়ে যাবে। পাশাপাশি কিন্তু আজকে আমি আমার জুয়েলারির সবকিছু বের করে ফেলেছি যে আমার লেহেঙ্গার সাথে কোনটা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু জুয়েলারির অনেক বেশি কালেকশন আছে। একদিন সময় করে তোমাদেরকে সবকিছু দেখাবো। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা রেখে কোনটা পরবো। আসলে আমার পরবর্তীতে ভাবলাম আমার লেহেঙ্গার মধ্যে কিন্তু একটা পিঙ্ক কালারের কম্বিনেশন আছে, তাই আমি এই নেকলেসটা ভেবে পরে নিলাম। আজকে কিন্তু আমি নায়িকা দীপিকার মতো সাজবো, মানে হোম শান্তি হোমের মধ্যে যে নায়িকা সে সাজ দেয় সেটা। তো প্রথমে আমি ময়শ্চারাইজার নিয়ে নিলাম, আর এরপরে কিন্তু আমি পন্স বিবি ক্রিমের এই বিবি ক্রিমটা ইউজ করব। এই বিবি ক্রিমটা কিন্তু অনেক বেশি জোস, তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং দেয় আমার ফেসে। আর এই মেকআপটা কিন্তু আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত ছিল। তারপরে এই মিস রোজের আইব্রোটা আমি দিয়ে নেব, আমার ব্রুটা সেট করব। আর এটা দিয়ে কত সুন্দর ব্রু আর্ট হয়ে যায়, তোমরাই দেখতে পাচ্ছ, এক্সট্রা কোনো প্যারা নাই। এরপরে পন্স বিবি ক্রিমের এই বিবি পাউডারটাও কিন্তু আমি দিয়ে একদম মেকআপটা সেট করে নিচ্ছিলাম। তারপর আমি আমার পছন্দের এই আইশ্যাডো প্যালেট দিয়ে আমার চোখটাকে সাজিয়ে নিব। আসলে আমি কিন্তু আই মেকআপ ওরকম করে ভালো পাই না, তবে আমি সবসময় সিম্পল রাখার চেষ্টা করি, হাবিজাবি দিতে একদমই পছন্দ করি না। আর এই একটা আইশ্যাডো প্যালেটের মধ্যে কিন্তু আমি ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল, আইশ্যাডোর প্যালেট মানে কালারগুলো সবকিছু পেয়ে গিয়েছি। পাশাপাশি কিন্তু একটি ছোট্ট আয়নাও ছিল। তারপর আমি এই সুন্দর আইলাইনারটা দিয়ে আমার আইয়ের যে কর্নারটা সেটা আমি করে নিলাম। তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে একদম সেট হয়ে যায়, আর কোনো প্যারাই নিতে হয় না। এটা ছিল একটি ববের মাস্কারা, এটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তবে আমি লিপ অয়েলটা দিতে একদমই ভুলে গিয়েছি। এটা কিন্তু লিপকে শীত থেকে অনেক বেশি ভালো রাখবে, ঠোঁট ফাটা থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে। আর এই কাজলটাও ছিল, এই কাজলটা যদিও আমি দেইনি। তারপর আমি লিপ লাইনার দিয়ে পুরো আমার ঠোঁটের আর্টটা করে ফেললাম। যাই হোক, পরিশেষে কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে ফেলেছি। এখন আমি করব হচ্ছে আমার হেয়ার স্টাইলটা। আর আমার কিন্তু একজন পার্সোনাল হেয়ার আর্টিস্ট আছে। আর এই ইজওয়ানাস ক্লোজেট থেকে কিন্তু আমি চুল সেটিং এর জন্য সেই ওয়াক্সটাও নিয়েছি। এটা দিলে কিন্তু চুল একদমই নাড়াচাড়া করে না, ছোট ছোট চুল থাকলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তোমরাই দেখতে পাচ্ছ। তবে হেয়ার স্টাইলের মধ্যে সবচেয়ে আমার পছন্দের কাজ হচ্ছে এই চুল কার্ল করা। চুল কার্ল করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আসলে আমি আগেই বলেছি যে হোম শান্তি হোমের নায়িকার লুকটা নিব আমি, যদিও আমি কিছুই পাই না, তবে চেষ্টা করেছি। বলো তো আমাকে কেমন লাগতেছে? যদিও আজকে সবাই বলেছিল যে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগতেছিল। আর আমার লেহেঙ্গাটার দাম ছিল যে মাত্র 1500 টাকা, কোনোভাবেই বোঝা যাচ্ছিল না, এত বেশি সুন্দর ছিল লেহেঙ্গাটা। আমাদের যাদের রেগুলার কলকাতায় যাওয়া আসা আছে তারা কিন্তু চাইলে এরকম লেহেঙ্গা নিতে পারো এত কম দামে। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যে আজকে আমাকে কেমন লাগতেছিল। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি আমার বান্ধবীর বিয়ের সমস্ত অনুষ্ঠানে আমরা কি কি মজা করেছি কি না করেছি সবকিছুই তোমাদের দেখাবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।